হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা, আকিয়া রূপা ব্লগ থেকে। তো আজকে একটু এখন বাচ্চাদেরকে আনতে যাব, আর যাওয়ার আগে একটু জুয়েলারি দোকানে যাব। এখন তো গোল্ডের দাম প্রচুর, একদম 1,80,000 টাকা। তো সবাই কিনা বা সাধ্যের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারপরে মানুষ থেমে নেই, কিনতেছে। যাদের প্রয়োজন তারা কিনতেছে, যাদের শখ তারা কিনতেছে, যার যার প্রয়োজন অনুযায়ী সে কিনতেছে, যার এবিলিটি আছে সেই তো কিনবে। আর আমি কেন যাচ্ছি সেটা একবার শেয়ার করি। এটা একটু গোল্ডের দোকানে যাব, প্লাস একটু মোবাইলের ভিডিও করার জন্য স্ট্যান্ড ভেঙে গেছে, হ্যান্ড স্ট্যান্ডটা ওইটা ভেঙে গেছে, একটা স্ট্যান্ড কিনবো। তো দুইটা বয়া কিনেছিলাম বয়স দেওয়ার জন্য, এগুলো কাজ করে না তেমন একটা। তো দেখি ভালো যদি কোনো কিছু পাই কিনবো। আর কেন যাচ্ছি, এই যে আংটিটা নিয়েছিলাম, ওই দিন খেয়াল করে দেখলাম, ওই দিন খেয়াল করিনি এখানে হলমার্ক করা নাই। যেহেতু এটা হলমার্ক করা নাই, তো আমি 10 বছর 5 বছর পরে যখন সেল করতে যাব, দেখা যাচ্ছে বলবে যে এটা সনাতন গোল্ড। তো একবার হয়েছিল কি, আমি 22 ক্যারেট দিয়ে একটা 8 আনা সোনার একটা আংটি কিনেছিলাম অনেক আগে, সেই 2007-8 সালে দিয়ে কিনেছিলাম। তারপরে এটা 2018-19 সালের দিকে 19 কিংবা 20 সালের দিকে যখন এটা চেঞ্জ করতে যাই, আমাকে বলে কি এটা 18 ক্যারেট। তখন তো আমার তো মাথায় হাত, আমি 22 ক্যারেটের দাম দিয়ে কিনলাম, আমি জায়গা দিলাম 22 ক্যারেট রেটে, কিন্তু এখন আমি সেল করতে গেছি, সেল করতে গেলে বলে কি আমাকে 18 ক্যারেট। তারপরে সে কোনোভাবেই বলে কি দোকান চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এটা চেঞ্জ হবে না, এটা সেল করতে হলে 18 ক্যারেট। আমি আমার তো রিসিট আছে, রিসিট যদি না থাকতো সেক্ষেত্রে আপনারা বলতেন, আমার তো রিসিট আছে। অনেক সময় হয় কি আমরা 22 ক্যারেট দিয়ে কিনি, কেনার পরে হয় কি যে আপনার যখন সেল করতে যাবেন সেটা বলে কি এটা যে দোকানে যান, মানে যে দোকান থেকে কিনছেন সেই দোকানেই যান, বলবে যে না এটা তো 22 ক্যারেট না, এটা তো 18 ক্যারেট বা এটা তো 21 ক্যারেট, এরকম বলে থাকে। তো পরে ওই টাকা উদ্ধার করতে আমার অনেক কষ্ট হয়েছিল, যখন কোনো আমার উপায় ছিল না যে আপনার এটা করার, চেঞ্জ করবে না, বলে কি না না আপনার 18 ক্যারেটের দাম দিয়ে নিতে হবে, না হলে আমরা এটা 18 ক্যারেট গোল্ড। আমি আমার তো রিসিট টিসিট সব আছে, রিসিটে সব লেখা আছে, তাহলে আপনি কেন আমাকে 22 ক্যারেটের দাম দিবেন না? তারপরে আমি তখন ওদেরকে ভয় দেখাই বলতে কি, আমি আসলে লাইভেই চলে আসছিলাম। যখন লাইভে চলে আসি তখন ওনারা আমাকে 22 ক্যারেটের দামটাই দেয়। এই জন্য ভাবতেছি, যেহেতু এখন ওরা যে দোকান থেকে কিনেছে পরিচিত আছে, আমি ওই দিন আসলে খেয়াল করিনি। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যখন পারচেস করবেন তখন হলমার্ক করা কিনে এটা দেখে কিনবেন। তো এইটা এখন দেখি কি করা যায়। আংটিটা তো আমার খুব পছন্দ, এখন চেঞ্জ করা লাগে এই ক্যারেটের জন্য। তো কিছু করার নাই, কারণ এটা আমি আর ভবিষ্যতে আমার একটা এসেট, আমার বিপদ আপদের সঙ্গী। হ্যাঁ, যে কোনো একটা বিপদে পড়লাম, আল্লাহ না করুক, যখন কোনো একটা বিপদে পড়বো তখন তো ওইটা আমার শক্তি হিসাবে কাজ করবে। তো যাই হোক, একটু দোকানে যাই, আর ওরা আমাকে কি বলে সলিউশনটা শুনি, এবং পাশের 2-1টা দোকান দেখাই যে ওরা কি বলে, যে এটাকে কোন কোয়ালিটির আওতায় নিয়ে আসে সেটা বলে। তো চলুন যাই, দেখি কি আছে কপালে। আমার যে আংটি দিলা, আংটি কি ক্যারেট কই? ক্যারেট তো খুঁজে পাই না। আছে বলে তাও ওই ক্যারেট দেখা দিবা না, পরে তো এই যে নিউ মার্কেটের মতো অবস্থা হবে আমার। মার্কেট ছিল ওই যে এই যেখানে ছিল 916 কই, আমি তো চোখে দেখি না। ক্যামেরা দেখো, কই দেখি না। সাদা লাইট জ্বলাই দিও তো। এখন গোল্ডের বডি কত? এই যেখানে 916 1,72,500 78 হয়েছিল, ওটা তো হয়েছিল কমছে 77,800 হয়েছিল। তোমরা ইয়া নাই, মাইক দেখার লাগে কিছু নাই। আমি তো আল্লাহ ওই দিন তো নিলাম, আমি তো ক্যারেট দিয়ে হারলাম না। সব জিনিসই ছিল, কোনো জিনিস নেই যে সিল ছাড়া পরে 10 বছর 20 বছর পরে তো সমস্যা হবে। ছাড়া কোনো জিনিস নেই। কই এই যে স্টিকের মধ্যে ধরে এই যে বুঝি না, মোবাইল দেন, ছবি তুলে দেওয়া যায়, দিলে তো বোঝাবো না।
তো আমি আরো একটি দোকান যাচাই করি যে এটা হলমার্ক করা কিনা। যাই হোক, ওনারা দেখেই বলেছে যে না, এটা 22 ক্যারেট। তো একটু নিশ্চিত হয়ে নিলাম, কেননা কয়েক বছর পর যদি এটা চেঞ্জ করতে যাই, যখন বলবে যে এটা 22 ক্যারেট না, মনটা খারাপ হয়ে যাবে। এছাড়া আর্থিক লস তো আছে। এর মধ্যে আমি আবার কিছু ব্রেসলেট দেখে নিলাম, যে ব্রেসলেট গুলো হচ্ছে আমার আংটির সাথে খুবই ম্যাচিং ছিল, বাট সাধ্যের বাইরে ছিল বলে কিনতে পারলাম না। তো এমনি দেখলাম যে এক একটা ব্রেসলেটের প্রাইস কি রকম হয়। তো এটা হচ্ছে আমার হচ্ছে দেখতে ভালো লাগে, বিধায় হচ্ছে দেখে নিলাম। ডিম বলে এটার দাম 7,000। তারপরে এই যে একটা কোয়ালিটি, এটা আর একটা কোয়ালিটি না, মানে কোম্পানির জন্য কি প্রাইসের? কোম্পানির জন্য প্রাইস দিচ্ছে, এটা হচ্ছে ছোটোর ভিতরে আপনার। আর একটু বড় টাইপের। কোনটা নিলে ভালো হবে, ছোটোর ভিতরে? আপনি নিলে ছোটোগুলো নেন, বড়গুলো তো তারা এটা তো একটু হাতে রাখতো, তো হেভি না? হাত রাখতে একটু হেভি। দেখি হেভি না, মানে বেশিক্ষণ রাখলে একটু হেভি। এটা ঘুরলে কেমন, মানে কিভাবে কন্ট্রোল করবো? অ্যাপসে কন্ট্রোল করে নেবে। আর এই যে হচ্ছে এগুলোর নাম কি? এটা মাইক্রোফোন ওয়্যারলেস। মাইক্রোফোন। তো সব কিছুই কিন্তু অনেক প্রাইস লাগতেছে। শেষ হয়ে গেছে। না, আপনাদের এখানে চুলের সব ধরনের জিনিস। রিবন্ডিং চুলের কাউন্টার পার্লার আইটেম ছিল, পুরো কাউন্টার। রিবন্ডিং চুলের কালারের জন্য কোন কালারটা ভালো হবে? মেহেন্দি কালার দিলে তো আপনার যে কোনো কালার করা যায়। আপনার মেহেন্দি দিলে চলে যাবে, দিবেন? কালারটা কালার যদি করেন লরিয়াল এগুলো করতে পারেন। এগুলো আপনার কালার অনেক দিন থাকে এবং চুল নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। অনেক কালার তো আপনার ড্যামেজ করে, যেমন এগুলো কালার আপনার ড্যামেজ করে দেয়। মানে রিবন্ডিং চুলে করা যাবে? হ্যাঁ, এগুলো করা যাবে। এটা কত এই কালারটা? এগুলো আপনার জন্য রাখা যাবে 1500। 1500 টাকা। তারপর আপনার রেবলন আছে, গার্নিয়ার আছে। তো আমি কোনটা নিলাম? ক্যারোটিন নিলাম। আপনি এটা নিছেন, প্রোটিন নিছি। হ্যাঁ প্রোটিন নিছেন, কন্ডিশনার নিছেন আর স্পা একটু নিছেন। বলেন কোনটা কাজ চুলের জন্য, কোনটা কি? এটা আপনার ডিপ কন্ডিশনার, হুম, এটা হচ্ছে আপনার প্রোটিন প্যাক কন্ডিশনার, protein আর একটা নিলাম, আছে একটা হেয়ার হচ্ছে স্পা, spa। যেটা নিছেন হেয়ার স্পা। স্পাটা মাসে একবার করলে ভালো মাসে চুলের একবার, জন্য। হ্যাঁ। তো সব মাসে চুলের একবার। জন্য না, তো এই যে রিবন্ডিং আমি চুলের জন্য পারচেজ better। করছি। হ্যাঁ, রিবন্ডিং চুলের জন্য বেটার, আর নর্মাল চুলের জন্য আমাদের জন্য ইউজ করতে পারেন। ওটা দিলে স্টেপ থাকে। স্ট্রেট থাকে। তো আমার বাচ্চা চুলে দিতে পারবো না, স্ট্রেট হবে। করা যাবে বলতে স্পা নেওয়া দেওয়া বেটার, বাচ্চাদের জিনিস না দেওয়া বেটার, চুলের জিনিস। মানে ও চুলটা কার দরকার না, আপনি যে ট্রিটমেন্ট দিছি না, এই ক্যারাটিন, এটা ইউজ করাবে। এটা বলবে আচ্ছা, যে যদি ইউজ করে হ্যাঁ ভালো হয় তাহলে তো ইনশাআল্লাহ, নেক্সট টাইমে আবার আসবো। ইনশাআল্লাহ ঠিক আছে, ইউজ আচ্ছা। করেন এটা। হ্যাঁ, বললেন যে 10 মিনিট 5-10 মিনিট রাখতে। সবগুলোই কি 5-10 মিনিট? হ্যাঁ, প্রোটিন প্যাক এটা একটু বেশিক্ষণ রাখতে হবে, স্পাটা আপনি বেশিক্ষণ রাখবেন। আমার জি পেডিকিউর করে ব্রাশ কি আছে? আছে। আর কিছু নেওয়ার বাকি নাই, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার হেয়ারের জন্য কিনলাম, মানে আমার হেয়ার যেহেতু একটু রিবন্ডিং করেছি, তো এই জন্য কিনলাম। আর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রোটিন, এটা চুলের জন্য খুবই উপকারী একটা হচ্ছে প্রোটিন। তো এমনিতেই যে কোনো চুলের জন্য হচ্ছে খুবই ভালো। প্রোটিনটা দিলে হচ্ছে চুলটা হচ্ছে সফট থাকে, এটা একটা জিনিস। আর এটা কিনছি হেয়ার স্পা, এটা মাসে একবার হেয়ার স্পাটা করলে রিবন্ডিং হেয়ারটা ভালো, মানে ড্যামেজ হয় না। আর এটা হচ্ছে নিলাম হচ্ছে কন্ডিশনার প্রত্যেকটা চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকবার শ্যাম্পু করার পর কন্ডিশনার করলে চুলটা সফট এবং সিল্কি থাকে। তো এই প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্ট নিয়েছি। এর আগে আমি হচ্ছে একটা প্রোডাক্টই নিয়েছিলাম, তখন ওইটা প্রাইস ছিল মনে হয় 3,500 টাকার উপরে। তার এই সবগুলো মিলিয়ে হচ্ছে 3600 টাকায় এই প্রোডাক্টগুলো পেয়েছি। তো এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল। এর আগে আমি যখন থাইল্যান্ডে যাই, মানে তখন হচ্ছে এই প্রোডাক্টগুলো খুবই আনছিলাম, অনেক দিন পর্যন্ত ইউজ করেছি এই প্রোডাক্টগুলো। প্রোটিনটা মাসে একবার, স্পাটা মাসে একবার, আর এটা হচ্ছে যখনই শ্যাম্পু করব কন্ডিশনার দিতে হবে। তো এই কন্ডিশনার নাকি এখন খুবই ভালো। আর এই জিনিসটা আনলাম,
এই জিনিসটা আনলাম হচ্ছে ভয়েস দেওয়ার জন্য। এর আগে আমি অনেক ভয়েসের জন্য অনেক কিছু কিনেছি, কিন্তু কোনোটাই কাজ করে নাই। দেখি এটা কি অবস্থা। তো এটা বেশ এক্সপেন্সিভ একটা হচ্ছে নিলাম। এগুলো একটু এক্সপেন্সিভ না, বেশ এক্সপেন্সিভই। তো এটা নিলাম। তো এটা নিয়েছি হচ্ছে ভয়েস দেওয়ার জন্য। এটাকে কি বলে, তো এটা নাকি নয়েজ ফ্রি থাকবে, প্লাস হচ্ছে একটু দূর থেকেও ভয়েস দেওয়া যাবে। এই যে এটা নিলাম। তো কেমন হয়েছে জানাবেন। আর একটু দেখি, ইউজ করে দেখি, আপনাদের সামনে ইউজ করে দেখি যে এটা ভয়েসটা কেমন হয়। নর্মাল যেভাবে ভিডিও করতেছে ওই রকম ভয়েস হয় নাকি একটু ডিফারেন্ট কিছু মনে হয়। তো এটা হচ্ছে কি, এটা মনে কন্ট্রোলার। আচ্ছা, এটা যে কি, এটা যে কি, এটা আসলে আবার যে জানতে হবে, এটা সম্পর্কে বলতে পারতেছি না। তো এটা আসলে জানি না এটা কি। তো এটা আবার দোকানে যেতে হবে, তখন হচ্ছে এইগুলো সবই জানলাম, এটা খেয়াল ছিল না। যাই হোক, আর এটা হচ্ছে চার্জ দিয়ে রাখতে হবে, এই বক্সটা সহ চার্জ দিয়ে রাখতে হবে। তো এই যে এখানে হচ্ছে মাইক্রোফোনটা আটকে নিলাম, আর ওইখানে একটা কানেকশন সেট করে দিলাম। তো এখন হচ্ছে ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। তো এটা কিনেছি আজকে ভয়েস দেওয়ার জন্য। দেখা যাচ্ছে যে নর্মালি মোবাইলে কথা বলতে গেলে হয় কি যে ভয়েসটা অনেক সময় স্লো চলে আসে, পরে এটাতে পরে ভয়েস ওভার দিতে হয়। তো এর আগে আমি বয়ার 3বার করে কিনেছি, কিন্তু বয়া আমি ওরকম ভাবে ইউজ করতে পারি নাই, ওরকম ভাবে আমার ভালো ফিডব্যাক পাই নাই বয়াতে। তো এটা অনেক প্রাইস নিয়েছে, যেটা আমার সাধ্যের বাইরে ছিল, কিন্তু তারপরে কিনে নিলাম। যেহেতু প্রফেশনে আসছে, একটু যেহেতু ভিডিওর কোয়ালিটি ভালো হয়, সেই জন্য একটা ডাম্বিলও কিনবো। একটা ডাম্বিলই তো বলে মনে হয়। তো এটা কিনবো, দেখি সামনের মাসে ওইটাও কিনবো, যেন আমি সুন্দরভাবে ভিডিও মেক করতে পারি। আর আসলে কি, প্রতিদিন ভিডিও করলে আসলে এত সুন্দর করে করতেও পারি না। প্রতিদিন তো অনেক কাজ থাকে, দেখা যায় সব কাজও দেখানো যায় না, বা প্রচুর ব্যস্ততার মধ্যে ভিডিও করা যায় না। যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে করা পসিবল হয়, আদারওয়াইজ করা পসিবল হয় না। তো যাই হোক, আমার যেহেতু যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলনে, তো আমি একলাই পথ চলতে পছন্দ করি, আর একলাই পথ চলবো। তো দোয়া করবেন আমি যেন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে আজকে যে প্রোডাক্টগুলো কিনলাম, তো অনেকে হয়তো বা প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা নেই, আবার অনেকে হচ্ছে আমার চেয়ে বেশি এক্সপার্ট। তো এগুলা হচ্ছে কি, আমার যেহেতু চুলটা রিবন্ডিং করা, তো আমার চুলের জন্য খুবই মানে চুলের যত্ন নেওয়া খুবই প্রয়োজন, না হলে চুলটা ড্যামেজ হয়ে যাবে। আর এমনিতে আমার ড্যামেজ হেয়ারই ছিল, যেহেতু সবসময় হিজাব পরি। হিজাব করলে হয় কি, চুলে হেয়ার ফলটা বেশি হয়, প্লাস হচ্ছে চুলটা অনেক ড্যামেজ হয়ে যায় আমরা যারা রেগুলার হিজাব পরি। আর এই জন্য হচ্ছে কি, চুলটা যদি যত্ন না নেওয়া হয়, আমার যেটা হচ্ছিল যে চুলটা হচ্ছে বেনি করেও যদি রাখি, সেই বেনিটা আমি খুলতে পারতাম না, প্লাস হচ্ছে চুলটা প্রচুর জট বাঁধতো, যার ফলে আমি এটা রিবন্ডিং করেছি। আর রিবন্ডিং আমি হচ্ছে অনেক আগে থেকেই করি। তো লাস্টে ভাবছিলাম আর কখনোই রিবন্ডিং করবো না, রিবন্ডিং করাও কষ্ট, আবার টেক কেয়ার করাও হচ্ছে আরো বেশি কষ্ট। তো ভাবছিলাম যে আর কখনোই রিবন্ডিং করবো না, কিন্তু জট পাকার কারণে হচ্ছে চুলটা আবার রিবন্ডিং করছি। তো এইটা হচ্ছে জটটা পাকার কারণ হচ্ছে চুল বারবার রিবন্ডিং করার জন্যই হচ্ছে কিনা, আমি আসলে ওইটা জানি না। তো যাই হোক, হেয়ার ট্রিটমেন্ট যদি আমরা হেয়ার যত্নটা যদি আমরা রেগুলার নেই, তাহলে আসলে রিবন্ডিং এরও প্রয়োজন হয় না। আসলে যখন রিবন্ডিং করি নাই, তখন আসলে হেয়ারের ওই রকম যত্নটা করতাম না। দেখা যাচ্ছে যে প্রতিদিন চুল, আমরা যেহেতু মা, বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, দেখা যায় যে আমরা হয়তো বা সপ্তাহে 1-2 দিন আশ্রয় কিনা চুল, দেখা যাচ্ছে চুলটা গোসল করেই হচ্ছে চুলটা বেঁধে রাখতেছে, এরকম হয়। তো আমার এমন হয়েছে যে আমি সপ্তাহে একদিন মাথার মধ্যে হচ্ছে চিরুনি দিইনি, যার ফলে হচ্ছে আমার জট পেকে যেত। আর এখন রিবন্ডিং করার পর থেকে কিন্তু চুল সম্পর্কে অনেক সচেতন, প্রতিদিন যত্ন নেই, প্রতিদিন চুলে এইটা ওইটা করি। আর চুলগুলা মাশাআল্লাহ রিবন্ডিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমাকে না ওই স্ট্রেট চুলেই হচ্ছে, রিবন্ডিং করা চুলেই হচ্ছে বেশি মানায়। তো যাই হোক, তো এইগুলা হচ্ছে আমার খুবই প্রয়োজনীয় জিনিস ছিল। এইগুলা ছাড়া হচ্ছে আমি যখন প্রথমবার রিবন্ডিং করি, তখন হচ্ছে থাইল্যান্ডে যাই। তো থাইল্যান্ডে যাওয়ার পরে হচ্ছে আমি শুধু হেয়ারের জন্য 2 লাগেজ জিনিস নিয়ে আসি, শুধু হেয়ার ট্রিটমেন্টের জন্য। যত কন্ডিশনার ছিল, প্রোটিন ছিল, স্পা ছিল, এগুলো নিয়ে আসছিলাম।
তারপরে আবার যখন রিবন্ডিং করালাম তখন আমার হাজব্যান্ড হচ্ছে লন্ডন যায়, তখন ওকে মানে ওনাকে শুধু আমি এগুলোই আনতে বলি। তো এইবারও তো কোনো বাইরের ট্রিপ নাই, তো এইবার হচ্ছে নিজেদেরই মানে দেশ থেকে কিনতে হলো। তবে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট আর বাকিগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট। তো এর আগে আমি লরিয়ালের যে স্পাটা ওইটা ইউজ করেছি, বাট এটা ইউজ করি নাই। তো এটা বললো যে এটা নাকি অনেক বেশি ভালো, অনেকই। আর এখন হচ্ছে নর্মাল এটা এই যে এই ইয়াটা এইটা হচ্ছে আপনার মানে ডিপ ই করে, মানে ওটা তো চুলটাকে শ্যাম্পু করার পর হচ্ছে কন্ডিশনার ইউজ করে, এটা হচ্ছে ডিপ কন্ডিশনার। এটা অনেক বেশি ভালো, নর্মাল কন্ডিশনার থেকে এটা বেশি ভালো। তো এগুলো আপনার সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসছি স্কুল থেকে, ওদেরকে খেতে দিব, প্লাস হচ্ছে রান্না বান্না বাকি। তো আছে হচ্ছে মুরগি রান্না করব, পুঁটি মাছ রান্না করব, ডাল রান্না করব, একটা ভাজি বা সবজি যাই হোক একটা কিছু করব। এই হচ্ছে আমার রাতের রান্না বান্না। তো আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।